চলো, অনেক তো হলো ঘোরাফেরার ব্লগ, কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির খুব প্রিয় একটা খাবার, আর সেটা হলো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। অনেকদিন হলো তোমাদের সাথে কোনো রকম রান্নার ভিডিও শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একটা ছোট্ট রান্নার ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। আর দেখো কি সুন্দর কচু শাক হয়েছে আমাদের বাড়িতে, একদম মোটা মোটা, আর পাতাগুলোও কি বড় বড়। তো চলো, সবার প্রথমে সব কচু শাকগুলোর এখন ডাটা পাতা সহ কেটে নেব। আর এটা বলো তো কোন কচু? এটা কিন্তু ছোলা কচুও না, আবার কিন্তু এটা সাধারণ কচুটাও না, যেটা যেখানে সেখানে হয়ে থাকে। কচু তো অনেক ধরনেরই হয়। এটা হলো মুখী কচুর গাছ, অনেকে আবার গাটি কচুও বলে থাকে। আর জানো তো, এই কচু শাক হওয়ার পিছনেও কিন্তু একটা কাহিনী আছে। অনেকদিন আগে আমি বাজার থেকে মুখী কচু নিয়ে আসছিলাম, কিন্তু কোনো কারণে মা সেগুলো রান্না করতে পারেনি বলে একটু পচে পচে গেছিল। তো সেই মুখী কচুগুলোকে মা মাটিতে ফেলে রাখছিল, ওখান থেকে কিন্তু এই কচু গাছগুলো হয়ে গেছে এত সুন্দর। আর সব থেকে মেন কথা হলো, আজকের কচু শাকটা কিন্তু আমার মা রান্না করবে না, আজকের কচু শাক কিন্তু রান্না করবে শিলা। ও কিন্তু কচু শাক খুব 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 ভালো রান্না করে। ওর হাতের কচু শাক যে একবার খাবে সে কিন্তু পুরো ফিদা হয়ে যাবে, এত ভালো কচু শাক রান্না করে। তো যাই হোক, তোমরা দেখলেই শিলা প্রথমে বড় বড় কচুগুলোকে কেটে ভালো করে বেছে টেছে আমাকে ছোট ছোট টুকরো করে কেটে দিল। এরপর সেই কচু শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে 2-3 বার একটু ভাপিয়ে নিলাম, যাতে গলায় ধরার কোনো রকম চান্স না থাকে। আর এদিকে দেখো, কচু শাকে দেওয়ার জন্য আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর রসুনটাকেও থেতো করে নিয়েছি। কচু শাকটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে, তো প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। এরপর ওই তেলেই ফোড়ন দিয়ে দিল 4টে শুকনো লঙ্কা আর থেতো করে রাখা রসুন। এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে সবকিছুকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিল কচু শাকগুলো। মা কচু শাক বানালে কিন্তু কাঁচা লঙ্কা আর রসুনের সাথে সাথে কিন্তু কালো জিরেটাও ফোড়ন দেয়। শিলা আবার কচু শাকে কালো জিরে ফোড়ন দেয় না, ওর নাকি কালো জিরে ফোড়ন দিলে তিতা তিতা লাগে, তো ও কিন্তু সে কারণে আজকেও কালো জিরে দেয়নি। আজকে রান্নাটা যেহেতু ও করছে, তাই ওকে বললাম ঠিক আছে, তুমি তোমার মতো করেই আজকের কচু শাকটা রান্না করো। হলুদ লবণ দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ শাকটা রান্না করার পর শাকের থেকে জলটা শুকিয়ে এলেই আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিল। এদিকে কচু শাকটাও রান্না করা প্রায় হয়ে গেছিল, আর একটুই বাকি ছিল। শাকটা হলে আমরা ভাত খেতে বসবই। তখন শিলা বলল, পুনম তুই শাকটা একটু দেখ, আমি একটু বাড়ির থেকে আসছি। ও মা, ও দেখি আমার জন্য একটা লেবু নিয়ে আসলো। আসলে শিলার বাবার বাড়িতে অনেক বড় একটা গন্ধরাজ লেবুর গাছ আছে। কিছুদিন আগে শিলা ওর বাবার বাড়িতে গেছিল, তো সেখান থেকে বেশ কয়েকটা গন্ধরাজ লেবু নিয়ে আসছিল। তাই আমাকেও একটা দিয়ে গেল আর বললো, নে আজকে এটা ভাত দিয়ে খাইস। তো যাই হোক, দেখো সবার ফেভারিট চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করা হয়ে গেছে, আর খেতেও বসে পড়েছি। বিশ্বাস করবে না, যখন শাকটা রান্না হচ্ছিল এত জোর খিদে পাচ্ছিল, শাকের গন্ধে মানে থাকতেই পাচ্ছিলাম না, মনে হচ্ছিল কতক্ষণে খাবো। ভাতটা তো আগেই করে নিয়েছিলাম, আর এখন খেতে বসে পড়ছি, লোভ আর সামলাতে পারছি না। পাতে যদি থাকে গরম ভাত, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আর এক টুকরো গন্ধরাজ লেবু, তাহলে তোমরাই বলো আর কি কিছু চাই? আর কিন্তু কিচ্ছু চাই না, এইটুকু দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আর ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম না, একবার যে ওর হাতের কচু শাক খাবে সে কিন্তু পুরো পাগল হয়ে যাবে। কচু শাকটা খেতে এত টেস্টি হয়েছে, এত দারুণ হয়েছে, এক কথায় ফাটাফাটি।